হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। আজকেও কিন্তু একটা প্লাস্টিক বটল দিয়ে করে নেবো। তো যখন প্লাস্টিক বটল চলছে কয়েকটা হয়ে যাক, তো আর ডেলি করছি, তো একটু নতুন নতুন কিছু করতে হবে। তো এইটাকে রিমুভ করে নেব। এটা মিল্কের বটল ছিল, তো এইটা রিমুভ করে নিই স্টিকারটা। তারপরে দেখা যাবে, এখান থেকে কাট করে নিয়ে আসবো কাট। তো তারপরে দেখাচ্ছি কি করব। চলো তাহলে দেখা যাক কী কর। রিমুভ করে নিয়েছি, তো এখানে শুধু কাট করে নিয়ে আসবো। চলো তাহলে দেখাচ্ছি। যে বটলটাকে ভাগ করে নিয়ে চলে এসেছি। তো এটা হাফ, এই পাশের পোর্শনটা একটু বড় রেখেছি। এটা পরে অন্য কিছু করবো এটা দিয়ে, তো আজকে এটা দিয়েই করে নিচ্ছি। তো এইটা যে এটা কেটেছি, এটা তো যে কোনো বটল দিয়েই করা যাবে। তো আমার কাছে যেটা ছিল ওটা দিয়ে করে নিয়েছি। চলো তাহলে এটা কিছু করা যাক। ফোম শিট নিয়ে নিয়েছি একটু, তো ওটা দিয়ে আমি কিছু ডেকোরেশন করব। তো ওই জন্য ফোম শিটটা নিয়ে এবারে কেটে নেব আমি। তো একটু ডিজাইন করে কেটে নিই এটাকে। এরকমভাবে ডিজাইন করে কেটে নেব জিনিসটাকে। তো এরকমভাবে আমি একটু ডিজাইন করে কেটে নেব। এই যে এরকম করে এঁকে নিয়েছি, এটা কেটে নেব। ডিজাইন করে কেটে নিয়েছি। এটা গ্লু দিয়ে এখানে স্টিক করে নেব। তো এখানটা গ্লু দিয়ে এখানটা স্টিক করে নেব, এই দেখতে ভালো লাগে। এই যে এরকম প্লাস্টিক বটলের মাথার ওপরটায়। তো এই যে আর একটা ফোম শিট আমি কেটে রেখেছি, এটা দিয়ে আমি এখানটা এটা এরকমভাবে লাগিয়ে নেব হ্যান্ডেলের মতো করে। তো এইটা 2-in-1 পারপাসে ইউজ করা যাবে, কালারিং আর ডেকোরেশন করে নিলে। তো সেই রকমভাবে আমি ইউজ করছি আর কি এটা। তো এই ফোম শিটটা যেটা রেখেছি, এটা হ্যান্ডেল পারপাসে ইউজ করছি। তো এরকমভাবে আমি হট গ্লু গানটা দিচ্ছি, এতে পট করে স্টিক হয়ে যায় আর কি। এমনি গ্লু দিয়েও স্টিক করা যাবে। তো সুন্দর করে ডেকোরেশন করে নিতে হবে, তাহলে ভালো লাগবে আর কি। আর ড্রাই হতে দিতে হবে। এরকম করে হ্যান্ডেলের মতো করে আমি এটা লাগিয়ে দিলাম। এই যে আর একটা
যে ফোম সিড নিয়েছিলাম ওটা হ্যান্ডেলের মতো করে লাগিয়ে দিলাম, এই যে এরকম। তো ড্রাই হতে হবে, নাহলে হবে না ব্যাপারটা। তো এইরকমভাবে এটা দাঁড়ালো এরকম। নেক্সট চলো কী করা যায়। তো আমি এখানটা একটু কালার নিয়ে নিচ্ছি। তো কালার নিয়ে নিলাম এখানটা একটু, মানে কালারিং করার পালা, কালারিং করে নিতে হবে। তো আমি এখানটা একটা সেম টাইপের হ্যান্ডেল যেটা আছে ওই রকম টাইপেরই একটা কালার নিয়ে নিয়েছি এখানটা। তো সেটা দিয়ে কালারিং করব। এই যে এটার মধ্যে আমি এইরকমই একটা কালার নিয়ে নিয়েছি। তো এটা দিয়েই কিছু কালারিং করতে হবে আর কি। তো চলো দেখা যাক। একটু বো বো মতো করে নিচ্ছি আর কি, ব্যাপারটাকে দেখাচ্ছি আমি। একটু এই যে এখানটা কিছু বো মতন করে নিচ্ছি। এটা বাটারফ্লাইয়ের মতো লাগছে, কিন্তু আসলে এটা বইয়ের মতো করে নিচ্ছি। এই যে দেখা যাচ্ছে নাকি বলতে পারছি না। তো এইরকম বোর মতো দুটো করে নিলাম। তো অন্য কালার দিয়ে একটু করবো আর কি, একই কালারের করবো না সবটা। পিঙ্ক কালার, ওই পার্পেল মিক্স করে কালার দিয়ে পেন্টিং করে নিচ্ছি। তো এই যে আমি একটু ব্রাইট কালার নিয়ে নিয়েছি, গ্রিন কালার, ওটা দিয়ে আমি একটু ডট ডট দিচ্ছি, মাল্টিপল ডট ডট দেবো, ভালো লাগবে যাতে। তো আমি বলেছিলাম যে এই কালারগুলো বেশ ব্রাইট, এগুলো নিয়ন কালার। তো সেই কালারগুলোই আর কি এখানেও ইউজ করছি, যাতে এর মধ্যে ক্যান্ডেল ট্যান্ডেল রাখলে না একটু দেখতে বেশ ভালো লাগে, ওর জন্যই আর কি। এটা কিন্তু মানে শুধু একটা পারপাসে ইউজ করা হবে না। এটা মানে ফেস্টিভ ডেকোর সব রকম আর কি, হোম ডেকোরেশন আইডিয়া, গিফট আইডিয়া সব রকমভাবে এটা ইউজ করা যেতে পারে। এই প্লাস্টিক বটলটা যেটা করেছি, তো নিজের বাড়ির লোকজনকেও গিফট দেওয়া যেতে পারে, কিছু হ্যান্ডমেড গিফট। তো সেই জন্য একটা রিসাইক্লিংও হয়ে গেল, সেই গিফট আইটেমও হয়ে গেল। তো সেটা ভালো লাগবে। এই যে একটা বেশ সুন্দর লাগছে জিনিসটা পেন্টিং করার পর, এই যে। তো এটা সেই জন্য আমি বলছি, এটা শুধু কিন্তু একটা পারপাসে ইউজ করা জন্য নয়, আমি যেটা করছি কিন্তু এটা মাল্টিপারপাসে ইউজ করা যাবে। যেমন কি বললাম যে গিফট আইটেম হিসেবে বাড়ির কাউকে গিফট টিপ দেওয়া যেতে পারে,
আবার এটা কোনো মানে ফেস্টিভ্যাল ডেকোর, হোম ডেকোর হিসেবেও ইউজ করা যাবে আর কি। তো আমি একটু ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি যাতে এখানে কালারগুলো পড়ে আছে কেন নষ্ট হবে কেন। তো একটু এগুলো তো আর বের করে ফেললে আর ঢুকানোর উপায় নেই, এগুলো কি আবার ঢুকাবে এগুলো। তো এইখানটায় ভালো লাগবে, তো ডবল কোট একটু দিয়ে দিলে ভালোই হয়। তো সেই জন্য আমি লাগিয়ে দিচ্ছি আর কি, দেখতে বেশ একটু ভালো লাগবে। আর পেন্টিংটা এগুলো না নিজের আইডিয়া থেকে নিজের মতো করে অনেক কিছুই করে নেওয়া যায়। তো সেই জন্য কোনো আগে থেকে যে শিখতে হবে সেরকম ব্যাপার স্যাপার নয়। তো এই যে এরকমভাবে সুন্দর করে কিন্তু একটা ডেকোরেশন করে নিলাম প্লাস্টিক বটলটাকে। মানে কী করবো ভাবতে ভাবতে সুন্দর একটা কিন্তু আইডিয়াও হয়ে গেল, একটা সুন্দর ডেকোরেশন আইডিয়া হয়ে গেল। মানে হোম ডেকোরেশন প্লাস 2 in 1 কী বলবো, অনেকগুলো পারপাসে ইউজ করা যাবে। তো আমি তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি, এটা মানে কীরকম বানালাম এটা। এই যে এটা চলো সাজালে কেমন লাগে বা কী পারপাসে আমি ইউজ করব চলো দেখাচ্ছি। গিফট আইটেমও হিসেবে ইউজ করা যেতে পারে, চলো দেখাই কেমন হয়। এই যেটা আমি বানালাম দেখো, এইটা একদম মানে ওয়েস্ট মেটেরিয়াল থেকে কিন্তু এটা সুন্দর, এটা কিন্তু হ্যাঙ্গিংও করা যেতে পারে, গিফট আইটেম হিসেবে বাস্কেট হিসেবে ইউজ করা যেতে পারে। তো এর মধ্যে আমি যদি কিছু এই যে চকলেট, অনেকগুলো চকলেট রেখেছি না, এটা একটা কিন্তু বাস্কেট হিসেবে ইউজ করা যেতে পারে। চকলেট দিয়ে অনেকগুলো চকলেট দিয়ে একটা মানে গিফট বাস্কেট হিসেবে ইউজ করা যেতে পারে। বেশ কিছু চকলেট দিয়ে ফুল করে দিলে এটা কিন্তু এই যে সুন্দর একটা মানে বেশ গিফট আইটেমও হয়ে গেল, একটা সুন্দর মানে বাড়ির লোকজন ফ্রেন্ডকে দেওয়া যেতে পারে, একটা হ্যান্ডমেড পুরো অনেকগুলো চকলেট ঢুকিয়ে দিলে ব্যাস একটা অন্য গিফটের সাথে এটাও কিন্তু দেওয়া যাবে। মানে অনেকগুলো মিক্সড করে গিফট দিলে এটাও একটা থাকবে গিফট বাস্কেট আর কি হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো এটা একটা দেখালাম। তো আর একটা কী করা যেতে পারে চলো, তো আমি এগুলোকে বের করে নিয়ে যদি এর মধ্যে আমি এটাকে মানে কত রকম পারপাসে একটা জিনিস ইউজ করা যায় সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। যে এইটা যে বানালাম একটা ক্যান্ডেল জ্বেলে দিচ্ছি। তো এখানে ক্যান্ডেলটা রেখে দিলাম। তো ক্যান্ডেলটা রেখে দিলেও না কিন্তু ভালো লাগবে, অনেকটা জায়গা আছে। এই যে লাইট, এই যে ক্যান্ডেলটা মানে দিয়ে দিয়েছে এর মধ্যে, এটা কিন্তু একটা ল্যান্টার্ন হিসেবে এরকম হ্যাঙ্গিং করা যেতে পারে। তো এটাও নাইট ল্যাম্প হিসেবে সুন্দর ইউজ করা যাবে কোনো জায়গায় ঝুলিয়ে দিলে, আর গিফট বাস্কেট হিসেবে ইউজ করা যেতে পারে। মানে সুন্দর একটা আইডিয়া হয়ে গেল, মানে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে মানে পুরো 2 in 1 বলবো না 3 in 1 বলবো, মানে খুব সুন্দর হলো জিনিসটা। মানে কি করব বলতে বলতে একটা ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে হ্যান্ডমেড একটা জিনিস নিজের হাতের বানানো। তো বেশ সুন্দর ফেস্টিভ ডেকর, হোম ডেকর, গিফট আইডিয়া। তো এর মধ্যে গিফট আইটেম হিসেবে এগুলো দেওয়া যেতেই পারে। এই যে চকলেট রাখা যেতেই পারে, যে কোনো জিনিস, এটা হোল্ডার হিসেবেও পেন টেনও রাখা যেতে পারে এইরকমভাবে।